অনেক উৎসবের মধ্যে প্রধান গুরুত্বপূর্ণ 12টি উৎসব যা দ্বাদশ যাত্রা নামে খ্যাত। সেগুলি নিম্নরূপ: দেবস্নান পূর্ণিমা 1, 2 শ্রী গণ্ডিচা যাত্রা, 3 হরিস্নান, 4 দক্ষিণায়ন বা কর্কট সংক্রান্তি, 5 পার্শ্ব পরিবর্তন, 6 উত্থান একাদশী, 7 ওড়ন ষষ্ঠী, 8 পুষ্প অভিষেক, 9 উত্তরায়ণ বা মকর সংক্রান্তি, 10 দোল উৎসব, 11 দমনক চতুর্দশী এবং 12 অক্ষয় তৃতীয়া বা চন্দন যাত্রা। এই সমস্ত প্রধান উৎসবগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রথযাত্রা, যা অনেক সময় রথের উৎসব বা রথযাত্রা উৎসব বলা হয়। বিভিন্ন বৈদিক শাস্ত্র অনুসারে রথযাত্রা উৎসব অনেক নামে প্রসিদ্ধ, যেমন ঘোষযাত্রা, মহাবেদী মহোৎসব, পতিত পাবন যাত্রা, দক্ষিণাভিমুখী যাত্রা, নবদিন যাত্রা, দশাবতার যাত্রা, গণ্ডিচা মহোৎসবের এবং আরব যাত্রা। পুরীতে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা একটি অদ্বিতীয় উৎসব, যা ভারতবর্ষ এবং গোটা বিশ্বে বিখ্যাত। লক্ষ লক্ষ মানুষেরা ভিড় করেন ভগবান শ্রী জগন্নাথ, সুভদ্রা, বলদেবকে তাদের প্রার্থনা নিবেদন করার জন্য। কারণ এই সময় তাদেরকে প্রাচীন মন্দির থেকে বের করে নিয়ে এসে বৃহৎ রথের উপরে স্থাপন করা হয়। এমনকি ইংরাজি জুজেরনান্ট শব্দটি 17 দশকে খুব প্রচলিত হয়ে যায়, যেটি জগন্নাথ শব্দের থেকে উৎপন্ন হয়েছে। যদি আপনি রথযাত্রার কথা উল্লেখ করেন, তা মানুষ তৎক্ষণাৎ পুরীর শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার কথা চিন্তা ভাবনা করেন। যাই হোক, পুরীর রথযাত্রা প্রকৃতপক্ষে কবে শুরু হয়েছিল তা নিরূপণ করা খুবই দুঃসাধ্য। গবেষকগণ বা ঐতিহাসিক মণ্ডলী নিজেদের উপলব্ধি অনুসারে বিভিন্ন মতামত প্রদান করেন। আমরাও বিভিন্ন শাস্ত্র থেকে রথযাত্রার উৎস সম্পর্কে নানা তত্ত্ব খুঁজে পাই। মাতলা পঞ্জি নামে একটি কালানুক্রমিক বিবরণ, যেটি 16 শতকে প্রস্তুত হয়েছিল, তাতে বলা হয়েছে যে ওই সময় শ্রী জগন্নাথ মন্দির থেকে গণ্ডিচা মন্দিরের মধ্যে মালিনী নদী নামে একটি নদী ছিল, যেটি বরানাই বা বড় নদী নামেও পরিচিত ছিল। সেই সময়ে রাজার 6টি রথ থাকত। শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা সাথে সুদর্শন চক্রকে ওই নদীর দিকে বহন করে নিয়ে যাওয়ার
জন্য 3টি রথ ব্যবহৃত হতো। তারপর বিগ্রহগুলি নদীর অপর পারে নিয়ে যাওয়া হতো এবং যেখান থেকে গন্ডিচা মন্দির পর্যন্ত শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে বহন করার জন্য আরও 3টি রথ নিযুক্ত হতো। মনে হয় রাজা বীর নরসিংহদেব 1238 থেকে 1264 এর রাজত্বকালে নদীটি মাটি দ্বারা ভর্তি হয়ে যায়। একটা নদী যেটা মাটি দ্বারা ভর্তি হয়ে যায়। তারপর থেকে 3টি রথ শুধুমাত্র গন্ডিচা মন্দির পর্যন্ত পথ অতিক্রম করে, যেটি বর্তমান গণনা অনুযায়ী শ্রী জগন্নাথ মন্দির থেকে 2.8 কিলোমিটার দূরে অবস্থান করছে। কালানুক্রমিক বিবরণ অনুযায়ী গন্ডিচা মন্দিরটি আগে কাষ্ঠ দ্বারা নির্মিত ছিল, কিন্তু তারপর রাজা বীর নরসিংহদেব সেটি প্রস্তর দ্বারা পুনর্নির্মাণ করেন। কিন্তু কবে প্রথম 6টি রথ নিয়ে পুরী রথযাত্রার সূচনা হয়েছিল সেই বিষয়ে যথার্থ কোনো তথ্য পাওয়া যায়নি। যাই হোক, 13 এর দশকে